61 হিজরিতে কারবালার ঘটনা শেষ, ইয়েজিদ ক্ষমতা দখল করলো। সেই 61, 62, 63 হিজরি পর্যন্ত মসজিদে নববীতে কোনো আজান হয় নাই, একামত হয় নাই, নামাজ হয় নাই। ইয়েজিদ সেটা বিরোধিতা করেছে, নাউজুবিল্লাহ। 3 বছর পর্যন্ত মসজিদে নববীতে ঘোড়া গাধা এগুলোকে বেঁধেছে রেখেছে, মসজিদে নববীকে অপবিত্র করে দিয়েছে সেই ইয়াজিদ। শুধু তাই নয়, খানায়ে কাবাকে হামলা করেছে, কত বিক্ষত করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আফসোসের বিষয় হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, মুসলমানদের মধ্যে অনেকেই আছেন ইয়াজিদের পক্ষে সাফাই গাইতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আবার মুহাদ্দিস, তিনি আবার পীর সাহেব, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আবার নিজেকে সৈয়দ দাবি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আহলে বাইত সম্পর্কে নবীজি কি বলছেন? একদিন আমাদের প্রিয় নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর আবৃত রেখে তিনি চাদর গায়ে দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে তশরিফ আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চাদরের ভিতরে প্রবেশ করালেন, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর বিশ্ব দুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও উনার চাদরের ভিতরে প্রবেশ করালেন। এরপরে জান্নাতে যুবকদের সরদার ইমাম হাসান মুজতাবা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন, চাদরের ভিতরে উনাকে প্রবেশ করালেন। এরপরে সৈয়দুশ শুহাদা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারকের ভিতরে প্রবেশ করালেন। আমাদের নবী সহ এই চাদরের ভিতরে এখন কয়জন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীর ভালোবাসা পাবে, আর আহলে বাইতের সাথে যারা শত্রুতা করবে তারা আমার ভালোবাসা কখনো পেতে পারে না, সেটার যোগ্যতা তাদের নাই, আউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেছেন এরাই হচ্ছে আমার আহলে বাইত। ফার্সিতে একটা শব্দ আছে পাক পাঞ্জেতন, কীর্তন পাক পাঞ্জেতন। পাক মানে হচ্ছে পবিত্র, আর পাঞ্জে মানে হচ্ছে পাঁচ, আর তন মানে হচ্ছে বডি, শরীর। বলেন সুবহানাল্লাহ। বাংলা করলে এটাকে বলা হয় পাঁচ পবিত্র সত্তা, পবিত্র পাঁচ সত্তা। 1 নম্বরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থতে হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পঞ্চমে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বুজুর্গানে কেরাঙ্গন বলেছেন, যখন আমাদের কোনো এরিয়াতে কলেরা আসবে, মহামারী আসবে, করোনা ভাইরাস আসবে, এর মতো আরো যত শক্তিশালী ভাইরাস আসুক না কেন, তুমি যখন পাক পাঞ্জতনের নামগুলোকে মিলিয়ে এই ধরনের লিখামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা, পাক পাঞ্জতনের নামটাকে যখন তুমি তোমার ঘরের মূল ফটকে লাগিয়ে টাঙিয়ে রাখবে, তাদের নামের বদৌলতে, তাদের নামের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে ওই বাড়ির সকল বাসিন্দারা বিভিন্ন ধরনের কলেরা মহামারী থেকে নিরাপদ থাকবে। নামাজের মধ্যে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজ পড়ছি আল্লাহর জন্য, সেখানেও আমরা নবী পরিবারের সদস্যদেরকে নামাজের মধ্যে সালাম দিয়ে থাকি। নামাজের ভিতরে কি আমরা ইয়াজিদকে সালাম দিই? কাকে সালাম দিই? আহলে বাইতকে আমরা সালাম দিই। জুমার দিনের প্রথম খুতবায় বলুন, দ্বিতীয় খুতবায় বলুন, নবী পরিবারের সদস্যদেরকে জিকির করা হয়, তাদেরকে নাম বাদ দিলে সেটা কখনো খুতবা হবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যারা আহলে বাইতের পক্ষে থাকবে তারা হকপন্থী, যারা তাদের বিরুদ্ধে যাবে তারা হচ্ছে নাহক, তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। আমরা কি জান্নাতীদের সাথে থাকতে চাই নাকি জাহান্নামীদের সাথে? জান্নাতীদের সাথে।